রাজবল্টুর কাণ্ড কারখানা। কি যে হচ্ছে তুই বুঝতে পারছি না, দুদিন ধরে একটানা বৃষ্টি পড়েই চলেছে। আকাশের ছাদ ফুটো হয়ে গেছে। শালা ভালো করে দেখ, আমাদের ঘরের ছাদও ফুটো হয়ে গেছে। জল পড়ছে ভেতরে। তাই তো ভয় ভয় করছি গো, কি হবে এবার? কবে থেকে বলছি ছাদটা সারাও, টিনের চাল জং ধরে গেছে। কথা কানে নিলে না। গরিবের কথা পাশে হলে বৃষ্টি লাগে। এই চালা হাড়িটা এনে ওই ডান দিকের কোণেরা, ওইখান থেকে জল পড়ছে। দাঁড়াও দাঁড়াও, হাঁড়িটা মধ্যিখানে রাখি। আরে আরে করছিস কি, কি করছিস? কেন, কি হয়েছে? আরে ওই হাড়িতে ভাত বসায়, আমাকে এখন রান্না করতে হবে। আরে ছাড়ো রান্না, আজ আর হোম ডেলিভারি করো না। না এ হতে পারে না, রান্না বন্ধ করা যাবে না। কত মানুষ আমাদের উপর নির্ভর করে আছে বল দেখি, তাদের কি আকান্তরে ফেলতে পারি? এই হাড়িটা না রেখে বালতিটা রাখ। ওস্তাদ তুমি এই ছাদ সারানোর ব্যবস্থা করো। হ্যাঁ রে বাবা, করবো। ভাবছি টিনের চাল আর রাখবো না। দেখি আজ একবার করালি দাদুর সঙ্গে কথা বলে আসবো। বাবা এই দুধটুকু খেয়ে নে বাবা। দাও, দুধ খেয়ে আমি বাইরে যাব, জমিয়ে ফুটবল খেলা হবে। সে কি রে, ওই বৃষ্টিতে ফুটবল খেলবি? বৃষ্টিতেই তো খেলার মজা। না, ভালো হবে না বলে দিচ্ছি। বৃষ্টিতে ঠান্ডা লাগলে কি হবে বলতো? দুধ খেয়ে ওই চুপটি করে বসে থাক। প্লিজ মা, বৃষ্টিতে ভিজে ভিজে খেলবো। তুমি জানো না, তুমি তুমি ইমাজিন করতে পারবে না। কি হয়েছে পাগনি? আর কি বলছে? দেখো না মামা, বলে কিনা এই বৃষ্টিতে ও মাঠে ফুটবল খেলতে যাবে। যাবে তো যাক না, ওদের ওইভাবে আটকে রাখিস না ভাগ্নি। জলে ভিজবে, রোদে পুড়বে, তবে না মানুষ হবে। একেবারে তেলে জলে মানুষ। ওকে ছেড়ে দে, খেলতে যেতে দে। ঠিক আছে, তুমি যখন বলছো তখন না হয় ছাড়লাম। থ্রি চিয়ার্স ফর রাঙা দাদু, হিপ হিপ হুররে। যাই, বল্টুকে ফোন করে ডাকি। হ্যালো বল্টু, চল মাঠে নেবি। আরে আমি তো তোকে এক্ষুনি এই কথাটা বলবার জন্যই ফোন করতে যাচ্ছিলাম। আন্টি মন দিয়েছেন? নানা করতে করতে রাঙা দাদুর চাপে হ্যাঁ বলে দিয়েছে। তুই রেঞ্জদা, হলুদা, পাটালিদা আর চিমটিকে ফোন করে মাঠে চলে আসতে বলে দে। ওকে। তুই আন্টিকে ম্যানেজ করলে কি হবে? সত্যি বলবো, ওই রাঙাদাদুকে দেখিয়ে আমি বলেছি রাঙাদাদু নিজেও থাকবে মাঠে। তাহলে সব কৃতিত্ব রাঙা দাদু। তুই বাকিদের ফোন করে আসতে বলে দে। কেউ যদি আসতে না চায় তাহলে বলে দিবি রাঙা দাদু আমাদের খেলা দেখতে আসছে। মানে আমি তোদের খেলা কোথায় দেখতে যাচ্ছি? যাচ্ছ না তো, কিন্তু আমরা বলছি তুমি যাচ্ছ। তুমি আমাদের বল ভরসা। তোমার নাম শুনে সব আন্টি ছেড়ে দেবে। দেখো 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 কেমন মাথায় চড়েছে, দেখো একবার। দাও দাও, আরো প্রশ্রয় দাও। ও রাঙা দাদু, তুমি রাগ করলে? ভাগ্নি দে, ছাতাটা দে, এদের সাথে এদের খেলা দেখে আসি। হুররে, না হলে রাঙা দাদু। সত্যি আরো বটে তুমি। বুঝলি ভাগ্নি, তোদের থেকেও আমার টান এই নাতির ওপর। নাতি কিছু বললে আমি না করতে পারি। আবার ওইদিকে দেখ, আমার আরেক নাতি আমার নামে ওর মায়ের কাছে গিয়ে বলেছে যে আমি ওদের খেলা দেখতে যাচ্ছি। যদি না যাই তাহলে পল্টু মিথ্যাবাদী হয়ে যাবে। আমি আমার নাতিদেরকে কিভাবে ছোট করি বল? বুঝলাম। তো রাঙা মামা আজ কি খাবে বলো তো? শোন ভাগ্নি, তুই আজ মুড়িলালকে বলে দে আজকে বাড়িতে ওর হাতের খাবার খাবো। তোকে আজ আর হাত পুড়িয়ে রান্না করতে হবে না। ঠিক আছে, আমি ফোন করে বলছি, তোমরা যাও। এই কি করবো রে, কিছু তো মাথায় আসছে না। দেশটা জ্বালাবে কি করে? সব জায়গায় তো জলে থই থই করছে। ওই ওই শ্যামের বাঁশি বাজলো, বললো ওস্তাদ আজ আর কিছু হবে না। আরে ব্যবসা তো লাটে উঠবে রে। দেখি আবার কে ফোন করলো। এই নাটের বাড়ি থেকে ফোন এসেছে, দেখি কি বলে। হ্যালো, মুড়িলাল ভাই, তুমি কি আজ আমার বাড়িতে খাবার দিতে পারবে? রাঙা মামা তোমার কথা বললো। কি বলি বৌদি, লজ্জা আমার মাথা কেটে যাচ্ছে। কেন, কি হয়েছে কি? দুদিন ধরে যা বৃষ্টি হচ্ছে, তাতে আমার টিনের ছাদ ফুটো হয়ে জল পড়ে ঘর একেবারে থই করছে। আজ আমরা রান্নাটা বন্ধ রাখছি। ও মা, ঘরের ভেতরে জল? আহারে, খুব কষ্ট হচ্ছে। কষ্ট হচ্ছে মানে কি বলবো, তিনজন মিলে ঘরের জল বাইরে ফেলছি। ঠিক আছে ঠিক আছে, কিছু চিন্তা করো না। কি বললো মুড়িলাল, আজ দিতে পারবে না? না গো রাঙা মামা, ওদের ঘরের ভেতরে বৃষ্টির জল পড়ছে, জল থই থই করছে একেবারে। ওরা ঘরের জল বাইরে বার করছে তিনজনে মিলে।
না, খেলা ক্যান্সেল। আমরা এখন মুড়িলালের ডেরায় যাব। ওখানে গিয়ে আমরা মুড়িলালের পাশে দাঁড়াবো। তুই এক্ষুনি ফোন করে সবাইকে বলে দে আমাদের প্রোগ্রামে একটু চেঞ্জ হয়েছে। ওকে রাঙা দাদু। আচ্ছা ভাগ্নি, তুই আজ চালে ডালে বানা আর ডবল ডিম ভাজা। আমরা আজ মুড়িলালের বাড়িতে কাজ করতে করতে পিকনিক করব। খুব ভালো হয় রাঙা মামা। মুড়িলাল কাকাদের খাওয়ার চিন্তা দূর হলো। এবার চলো। চলো। আমি তাহলে বল্টুর মাকেও ডেকে নিই। খুব ভালো। কোথায় যাচ্ছিস? খেলতে যাচ্ছি। এই বৃষ্টিতে খেলতে যাচ্ছিস? তোদের কি মাথা খারাপ হয়েছে? আরে এই বৃষ্টিতে খেলা হচ্ছে কি মহিমা, তুমি কি করে জানতে মাসি? আরে কিছু না জানলেও চলবে, কিন্তু বৃষ্টিতে খেলতে যাওয়া হবে না। কিন্তু মাসি রাঙা দাদুও সঙ্গে আছেন। মানে রাঙা মামা? রাঙা মামা তোদের সাথে ফুটবল খেলবেন নাকি? বল্টুর ফোন আবার কি হলো কে জানে। হ্যালো, হ্যাঁ বল। শোনো, প্ল্যানটা বদলেছে। আমরা মাঠে খেলতে যাচ্ছি না, তাহলে তাহলে কোথায় যাব? আমরা মুড়িলালের ডেরায় যাব। কেন রে, সেখানে কেন? মুড়িলাল কাকার ঘরের ছাদ ফুটো হয়ে গেছে, ঘরের একেবারে জল থই থই করছে। আমরা মুড়িলাল কাকাকে সাহায্য করতে যাব। ওখানেই আমরা খাবো খিচুড়ি আর ডিম ভাজা সবার সাথে। রেঞ্জটাও আসছে। ধুর, ওখানে গিয়ে কি হবে? আচ্ছা ঘরে বসে বৃষ্টির গান শুনি। না রে, মাসি বারণ করছে, এই বৃষ্টিতে বেরোবো না, রাখছি। কি বললো রে? খেলা হবে না, তার বদলে মুড়িলাল কাকার বাড়ির ছাদ সারাতে হবে। শোন, এই কাজটাই যা। কেন, কি বৃত্তান্ত পরে বলবো। ওরা দুজনে যা, আমি করারি সমস্যাকে ফোন করে ঘটনাটা বলি। কি ব্যাপার বলতো, মাসি আমাদের খেলতে যেতে দিল না, অথচ এই ঘরে খেয়ে পরের বনে মুস্ত। পরে এসে শুনবো, এখন চল। মাসি যখন আমাদের যেতে বলেছে তখন নিশ্চয়ই অন্য কোনো ব্যাপার আছে। চল চল। বৃষ্টি পড়ছে আজ সারাদিন ধরে, রাস্তায় জল কাদা প্যাচ প্যাচ করে। এই সময় বৌমার ফোন, কি ব্যাপার? হ্যালো বৌমা, বলো। মেসমশাই, মুড়িলালের ঘরের ছাদ ফুটো হয়ে গেছে। উত্তেজনা প্রশমন, আমি দেখছি। পুরো বাজারে ওই বাড়িতে গেছে সমাজ সেবা করতে। আর কে কে আছে? নাচে ওই রাঙা দাদু পল্টনদের নিয়ে মুড়িলালের ওখানে গেছে। ও বাবা, তাহলে তো আমাকে এক্ষুনি যেতে হয়। আমিও কি যাবো? এলে তো ভালোই হয়, চলে এসো। আমরা দুজনে মিলে মুড়িলালদের সঙ্গে কথা বলবো। এক্ষুনি বেরোচ্ছি, এক্ষুনি। আমিও আসছি।